আমাদের সবারই একটা কমন কনসার্ন আছে, সেটা হচ্ছে নোজে কিভাবে ফাউন্ডেশনকে লং লাস্টিং রাখা যায়। তোমার স্কিন টাইপ যেটাই হোক না কেন, ফেসের অন্য সব এরিয়াতে ফাউন্ডেশন ক্র্যাক করুক চাই না করুক, নোজে কিন্তু ফাউন্ডেশন ক্র্যাক করবে, উঠে যাবে। অনেক সময় অনেকের একটা প্রবলেম থাকে, সেটা হচ্ছে যে ফাউন্ডেশন নোজে ব্লেন্ড হতে চায় না। এটা কিন্তু খুবই কমন একটা প্রবলেম, আর অনেক টাইমে অনেক বেশি ইরিটেটিং লাগে। সো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা ছোট ইউজফুল ট্রিক শেয়ার করব, যেটা ইউজ করে তোমরা তোমাদের নোজ এরিয়াতে ফাউন্ডেশনের ব্লেন্ডিংটা ইজি করতে পারবে এবং ফাউন্ডেশনটাকে লং লাস্টিংও রাখতে পারবো। সো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার ফুল ফেসে মেকআপ করে এসেছি, এক্সেপ্ট ফর দ্য নোজ। আমার নোজে কিন্তু কোনো মেকআপ ফাউন্ডেশন কিছু নেই, বিকজ আমি আজকে তোমাদের সাথে যে টেকনিকটা শেয়ার করব সেটা ফার্স্টে আমি আমার নোজে অ্যাপ্লাই করে দেখাবো, তাহলে তোমরা আরও ভালো মতো বুঝতে পারবে। সো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে একটা প্রাইমার নিব। এখানে আমি মেবেলিন বেবি স্কিন প্রাইমারটা ইউজ করছি। সিলিকন বেসড প্রাইমার হলে খুবই ইজি হবে, আর আমি বলবো যে আরও বেশি এফেক্টিভ হবে, বিকজ তোমার যদি কোনো ধরনের পোর্স থাকে নোজে, তখন কিন্তু এই সিলিকন বেস প্রাইমার এই ইট টেক্স কেয়ার অফ দ্যাট পোর সিচুয়েশন। তুমি যদি কোনো ক্রিম টাইপের প্রাইমার ইউজ করো বা লিকুইড টাইপের কোনো প্রাইমার ইউজ করো, যেমন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমার সেরাম এই ধরনের প্রাইমার ইউজ করো, বা এলফের পাটি প্রাইমার, আমি বলবো যে সেটা খুব একটা কাজে দিবে না যতটা সিলিকন বেস প্রাইমার কাজে দিবে। সো প্রথমে আমি যেটা করব, প্রাইমারটাকে অল্প একটু নিব, লাইক আমরা যখন ফাউন্ডেশনের আগে প্রাইমার অ্যাপ্লাই করি। সো এই প্রাইমারটা বাই দ্য ওয়ে শেষের দিকে। সো এটা আমি একটু নিয়ে আমি আমার নোজে অ্যাপ্লাই করব, ঠিক আছে? জাস্ট লাইক ইউ উড অ্যাপ্লাই বিফোর অ্যাপ্লাইং ইয়োর ফাউন্ডেশন। আহামরি কোনো টেকনিক নেই এই প্রাইমার অ্যাপ্লাই করার জন্য। সো নেক্সট যেটা করব সেটা হচ্ছে একটা ড্যাম্প বিউটি স্পঞ্জ নিব। ড্যাম্প বিউটি স্পঞ্জ, এটা দিয়ে আমি প্রাইমারটাকে ভালো মতো প্রেস করব। আচ্ছা, প্রেস করার পর আমি যেটা করব সেটা হচ্ছে একটা ট্রান্সলুসেন্ট পাউডার নিব। কোনো বেকিং পাউডার না, কিছু না, বানানা পাউডার না, একটা ট্রান্সলুসেন্ট পাউডার। যদি পাউডারটা তোমার স্কিন টোনের সাথে ম্যাচ করে তাহলে তো আরও ভালো, আর যদি না ম্যাচ করে তাহলে কোনো সমস্যা নেই। আমি এখানে নিক্সের এই পাউডারটা ইউজ করছি। সো এই ট্রান্সলুসেন্ট পাউডারটাকে আমি আমার নোজে অ্যাপ্লাই করব, আর যদি কোনো এক্সেস পাউডার থাকে সেটাকে আমি ডাস্ট অফ করে ঝেড়ে ফেলে দেব। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে একটা ফাউন্ডেশন নিব। অফকোর্স ফাউন্ডেশনটা আমি যেটা ইউজ করছি এটা হচ্ছে নার্সের, অনেক লম্বা নাম, ন্যাচারাল রেডিয়েন্ট লংওয়্যার ফাউন্ডেশন। আমার শেড হচ্ছে পাঞ্জাব। সো তোমরা তোমাদের অবশ্যই তোমাদের যে এক্স্যাক্ট শেড ম্যাচ সেটা তোমরা ইউজ করবে। সো আমি অল্প একটু ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি, খুব বেশি না, নোজে আমরা যতটুকু অ্যাপ্লাই করি ততটুকুই। অ্যান্ড দেন এটাকে আমি ভালো মতো ব্লেন্ড করে দেব। ওকে, সো এখন তুমি চাইলে এই ফাউন্ডেশনটাকে একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়েও সেট করতে পারো, কম্প্যাক্ট পাউডার দিয়েও সেট করতে পারো, বিকজ ইউ আর ডান নাও। এখন তোমার যেটা ইচ্ছে সেটা করতে পারো। এখন যদি তোমার নোজ ঘামায়ও, দিস ফাউন্ডেশন ইজ নট গোয়িং টু ক্র্যাক, ইটস গোয়িং টু বি দেয়ার। আর তোমরা অবশ্যই এটাকে ট্রাই করে দেখবে অ্যান্ড থ্যাংক মি লেটার।